এলাকা প্রবেশ করতেই যে চিরচেনা যানজট আর কোলাহল আমাদের চোখে ভেসে ওঠে তা চিরতরে বিলীন হওয়ার ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মাটির নিচের এক অবিশ্বাস্য প্রকৌশল আর আধুনিকতার মেলবন্ধনে বদলে যাচ্ছে ঢাকার প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে মাটির নিচে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত পথচারী আন্ডারপাস। ১,০০০ মিটারেরও বেশি দীর্ঘ এই ভূগর্ভস্থ ট্রানজিট হাবটি কেবল একটি সুড়ঙ্গ নয়, এটি হতে যাচ্ছে দেশের যোগাযোগের এক অনন্য কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, আজ ১৮ মে। আজকের ভিডিওতে বিমানবন্দর আন্ডারপাস প্রকল্পের তিনটি গুরুত্বপূর্ণ অংশের বর্তমান গ্রাউন্ড ব্রেকিং অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার সম্পূর্ণ চিত্র তুলে ধরব। দেশের অন্যতম সেরা এই প্রকৌশল বিষয় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন মাটির নিচের সেই কর্মযজ্ঞে প্রবেশ করা যাক। এই প্রকল্পের নির্মাণ অগ্রগতি দেখা শুরু হবে আশকোনা হজ ক্যাম্প এলাকা থেকে। এটি মূলত এই বিশাল আন্ডারপাস প্রকল্পের প্রধান প্রবেশ ও বহির্গমন পথগুলোর একটি। বর্তমানে নির্মাণ কাজের একটি বড় অংশ দৃশ্যমান রয়েছে আশকোনা হজ ক্যাম্প এলাকায়। আশকোনা হজ ক্যাম্পের সামনের এই চারকোনা কাঠামোটি মূলত বিমানবন্দর আন্ডারপাস প্রকল্পের একটি অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমন পথ। আশকোনা হজ ক্যাম্প অংশের ভূগর্ভস্থ আরসিসি বক্স স্ট্রাকচারের মূল অবকাঠামো এখন শতভাগ দৃশ্যমান এবং সুসংহত। মাটির নিচে যে চারকোনা বিশাল গর্ত তৈরি করে কাজ শুরু হয়েছিল তা এখন একটি মজবুত কংক্রিটের দুর্গে পরিণত হয়েছে। এখানে অত্যন্ত পুরু এবং সুউচ্চ কংক্রিট দেয়াল বা রিটেইনিং ওয়াল বসানোর কাজ সম্পূর্ণ শেষ। কাঠামোর ভেতরে মাটির তলদেশ থেকে উঠে আসা বিশাল গোলাকার আরসিসি কলাম বা পিলারগুলো এখন পুরোপুরি কিউরিং পিরিয়ড শেষ করে ছাদ এবং মাটির উপরের অংশের লোড নেওয়ার জন্য প্রস্তুত। সবচেয়ে বড় অগ্রগতি হচ্ছে পথচারী ও হাজিদের সুবিধার্থে যে ঢালু বা স্লোপ অংশটি রাখা হয়েছিল সেখানে এসকেলেটর এবং লিফটের বেস বা ভিত্তি স্থাপনের আরসিসি কাঠামো চূড়ান্ত রূপ নিয়েছে। গত ২ সপ্তাহে এর ভেতরের ফিনিশিং এবং ওয়াটারপ্রুফিং এর কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। মূল টানেলের সাথে এই প্রবেশপথের সংযোগ লাইনিং এখন সম্পূর্ণ সুরক্ষিত। আগামী দিনগুলিতে এই হজ ক্যাম্প অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি শুরু হতে যাচ্ছে তা হল টপ স্ল্যাব কাস্টিং বা ছাদ ঢালাইয়ের চূড়ান্ত পর্ব। ছাদ ঢালাই সম্পন্ন হওয়ার পর প্রকৌশলগত নিয়ম মেনে এর উপর বিশাল ওয়াটারপ্রুফ কোটিং দেওয়া হবে, যাতে বর্ষাকালে বা মাটির নিচের আর্দ্রতায় কোনোভাবেই পানি চুইয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। এরপরই শুরু হবে উপরের অংশে ব্যাক ফিলিং বা মাটি ও বালি দিয়ে ভরাট করার কাজ। উপরের অংশটি ভরাট করে আগের মতো সমতল করে সাধারণ মানুষের চলাচলের রাস্তা ও ফুটপাত তৈরি করা হবে। একই সাথে ভেতরের অংশে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং এর আওতায় লাইটিং, সেন্ট্রাল এসি ডাক্টিং এবং চলন্ত সিঁড়ি ও লিফটের মূল যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর এমন নিখুঁত ও নিয়মিত আপডেট পেতে টয়েস ব্লগস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হজ ক্যাম্প থেকে আমরা এখন বিমানবন্দর অভিমুখে পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি প্রকল্পের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ অংশ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। এই অংশে সচল রেল লাইনের ঠিক নিচ দিয়ে এবং তার সমান্তরালে মাটির নিচে অত্যন্ত নিখুঁতভাবে খনন কাজ চালানো হচ্ছে। ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রেখেই এখানে বক্স পুশিং বা টানেল জ্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মাটির ধস বা রেল লাইনের উপরের মাটির স্থায়িত্ব ধরে রাখতে বিশাল আকৃতির এবং অত্যন্ত শক্তিশালী ভারী স্টিলের ব্রেসিং ও ফ্রেম কাঠামো বসানো হয়েছে।
এই জালের মতো ছড়ানো স্টিল স্ট্রাকচারটির চারপাশের মাটির উপর সৃষ্ট ট্রেনের কম্পন ও অতিরিক্ত চাপকে সম্পূর্ণভাবে শুষে নিচ্ছে। রেলওয়ে স্টেশন সংলগ্ন এই অংশে আগামী দিনগুলোর মূল লক্ষ্য হল হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে কংক্রিটের তৈরি প্রিকাস্ট বক্সগুলোকে চূড়ান্ত পজিশনে পুশ বা ঠেলে দেওয়া। এই বক্স পুশিং সম্পন্ন হলে রেল লাইনের নিচের অংশের মূল সুড়ঙ্গ কাঠামোটি তার স্থায়ী রূপ পাবে। এরপরই উপরের স্টিলের এই অস্থায়ী ব্রেসিং আলতো করে সরিয়ে নিয়ে সেখানে স্থায়ী আরসিসি সাপোর্ট দেওয়া হবে এবং ভেতরের অংশটি পথচারীদের হাঁটার উপযোগী করার জন্য মূল ড্রেনেজ ও মেঝে ঢালাইয়ের কাজ শুরু হবে। রেল লাইনের বাধা পেরিয়ে আমরা এবার প্রবেশ করলাম বিমানবন্দরের মূল অভ্যন্তরীণ চত্বরে, অর্থাৎ টার্মিনাল 1 এবং 2 এর ঠিক সামনের অংশে, যা এই প্রকল্পের সেন্ট্রাল হাব। এই অংশের বিশাল কর্মযোগ্য এবং বিশালত্ব দেখে মুগ্ধ হবেন। এখানে মাটির নিচে তৈরি হয়েছে এক বিশাল জ্যামিতিক গ্রিড। শত শত স্টিলের প্রপস বা আইবিম দিয়ে মাটির নিচের বিশাল খননকৃত এলাকাকে ধরে রাখা হয়েছে। এই অংশে আন্ডারপাসের একটি প্রশস্ত বাঁক বা কার্ভ তৈরি করা হয়েছে, যা রেল স্টেশন থেকে আসা যাত্রীদের বিমানবন্দরের টার্মিনালগুলোর দিকে ডাইভার্ট বা ঘুরিয়ে দেবে। বিমানবন্দরের ঠিক সামনেই মাটির নিচে একটি বিশাল সুড়ঙ্গ বা আরসিসি বক্স ওপেন কাট পদ্ধতিতে করা হয়েছে। এর এক প্রান্ত টার্মিনালের নিচে প্রবেশের জন্য মুখ করা আছে, যা একটি খিলান বা আর্চ আকৃতির সুড়ঙ্গ মুখ হিসেবে টার্মিনালের সাথে যুক্ত হবে। এই অংশে টানেলের ভেতরের আরসিসি দেয়াল এবং মেঝের উপর লোহার রডের বাইন্ডিং প্রস্তুত করার কাজ দেখা যাচ্ছে। সেন্ট্রাল হাবে যে অত্যাধুনিক প্লাজা, কফি শপ এবং ব্র্যান্ড শপগুলো হবে, তার জন্য পার্টিশন কলাম এবং মাঝের লেভেলিং প্রায় শেষ পর্যায়ে। মূল সুড়ঙ্গের ছাদ ঢালাইয়ের জন্য শাটারিং বা সেন্টারিং এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ভারী রড এবং পাইলিং শিট দিয়ে চারপাশ সুরক্ষিত রাখা হয়েছে, যাতে বিমানবন্দরের ভেতরে ভারী ড্রাইভওয়ে বা ভিআইপি সড়কের কোনো ক্ষতি না হয়। সংক্ষেপে বলতে গেলে টার্মিনাল 1 এবং 2 এর সামনের এই সেন্ট্রাল হাবটি এখন আর কেবল মাটির গর্ত নয়, এটি এখন একটি সুনির্দিষ্ট ভূগর্ভস্থ মাল্টিমোডাল প্লাজার রূপ ধারণ করেছে। এই অংশে আগামী দিনের কর্মপরিকল্পনা অত্যন্ত ব্যাপক। এই অংশটিতে এই সেন্ট্রাল প্লাজার উপরে ছাদ ঢালাই কাজ করা হবে। ছাদ ঢালাইয়ের পর এখানকার পিউরিফাইড ওয়াটারপ্রুফিং মেমব্রেন বসানো হবে। এরপর শুরু হবে সবচেয়ে প্রতীক্ষিত কাজ, সুড়ঙ্গটিকে বিমানবন্দরের বর্তমানে টার্মিনাল 1, 2 এবং 3 এর মূল ভবনের আগমন ও বহির্গমন লাউঞ্জের তলদেশের সাথে সরাসরি যুক্ত করার কাজ। একই সাথে মাটির উপরের যে অংশগুলো এখন খনন করা অবস্থায় আছে, সেগুলো দ্রুত ব্যাকফিলিং করে কার্পেটিং করা হবে, যাতে বিমানবন্দরের ভেতরের গাড়ি চলাচলের পথটি আবার পুরোপুরি খুলে দেয়া যায়। বিমানবন্দরের এই পুরো টার্মিনাল এলাকার ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নবনির্মিত ঢাকা ম্যারিয়ট হোটেল এবং হোটেল ক্রাউন প্লাজা। এই আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেলগুলোর পাশ দিয়ে যখন আন্ডারপাসের যাত্রীরা যাতায়াত করবেন, তখন পুরো এলাকার দৃশ্যপট উন্নত বিশ্বের যে কোনো আধুনিক বিমানবন্দরের চেয়ে কম মনে হবে না। প্রায় 1184 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রজেক্টে পথচারীদের জন্য থাকছে বিশ্বের সর্বাধুনিক ট্রাভেলেটর বা চলন্ত সমতল পথ। ফলে বয়োবৃদ্ধ, শিশু কিংবা ভারী লাগেজ বহনকারী যাত্রীদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো কষ্টই করতে হবে না। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই আন্ডারপাসে থাকবে আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি এবং সুপেয় পানির ব্যবস্থা। আজ 18 মে 2026 এই মাঠ পর্যায়ের চিত্র আমাদের আশাবাদী করে তোলে যে 2026 সালের শেষ নাগাদ কিংবা 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই স্বপ্নের আন্ডারপাসটি পুরোপুরি চালু হয়ে যাবে। এর ফলে একদিকে যেমন বিমানবন্দর গোলচত্বরের চিরচেনা যানজট ও দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে, অন্যদিকে
বাংলাদেশ প্রবেশ করবে ভূগর্ভস্থ আধুনিক যোগাযোগের এক নতুন যুগে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? হজ ক্যাম্প, রেল স্টেশন এবং টার্মিনাল এলাকার এই অভাবনীয় অগ্রগতি কি আপনাকেও আশাবাদী করে তুলছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর দেশ গড়ার এই ধরনের মেগা প্রজেক্টের নিয়মিত ও তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে টয়েস ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো মেগা প্রজেক্টের একদম নতুন আপডেটে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।